আচ্ছা, এখন আমরা আসলাম বিশ্রাম ঘাটে। খুব অসুবিধা আছে ব্লগ করতে, কারণ এখানে প্রচুর বাদর আছে। এইটা হচ্ছে সেই বিশ্রাম ঘাট। পেছনে দেখছেন যমুনা নদী। নদীটার অবস্থা খুব খারাপ, ঠিক আছে, মানে নোংরা করে রেখেছে যথারীতি ইন্ডিয়া। আপনি অবস্থা দেখুন, গুটখার পিক। যাই হোক, তো দেখে খুব ভালো লাগলো মন্দিরটা। 1814 সালে নির্মাণ হয়েছিল এই মন্দিরটা। সেট গোকুল দা পারেখ আই থিঙ্ক করেছিলেন এই ভদ্রলোক মন্দিরটার নির্মাণ। 1814 সালে, ভাবুন, অত পুরোনো মন্দির। আর প্রচুর দর্শনার্থী আসে এখানে দেখতে। আর এখানে আপনাকে এই যে বোটগুলো আছে পেছনে যে আছে, এই বোটগুলো করে আসতে হবে। আমাদের কাছ থেকে নিল 1600 টাকা 3 জনের ভাড়া বোটের। বাট বোটে এত আওয়াজ হবে যেখানে ব্লক করা পসিবল না, কেন ডিজেল চালিত বোট এটা। আর যমুনার অবস্থা যেটা বললাম খুবই নোংরা। ওয়েদার আছে খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এটা হচ্ছে আপনার ডিসেম্বর, এটা হচ্ছে আপনার জানুয়ারি মান্থ চলছে এখন। তো এখানে আসলে অবশ্যই এটা দর্শন করবেন। সবাই দর্শন করতে আসে মন্দিরটা। খুব সুন্দর মন্দির, রাজস্থানী আর লোকাল আর্কিটেকচারে তৈরি করা এই মন্দিরটা। এরপর আর ব্লগ করা পসিবল হবে না, কেন এত আওয়াজ যেটা বললাম। তো দেখুন, এই যে এটা আমাদের বোট, এটা হচ্ছে যমুনা নদী। এখান থেকে সবাইকে নেমে খালি পায়ে যেতে হয়, খুব নোংরা হয়ে যাবে আপনার পা। আর আরেকটা জিনিস, যে এই বোটে করে কয়েকটা দর্শনীয় স্থান করানো হয়, যার মধ্যে প্রথম হচ্ছে এই মন্দিরটা। এরপরে আমরা যাব কংসের কেলা। কৃষ্ণের মামা যিনি ছিলেন কংস, ওনার নাকি কেলা আছে এখানে, ঠিক আছে। তো সেই কেলা আমরা দেখতে যাব। তো এই বোটে করেই ঘোরানো হয় বিভিন্ন দর্শনীয় স্থানগুলো।